5ই আগস্ট থেকে বাংলাদেশ জ্বলছে। বাংলাদেশের গৃহযুদ্ধের পরিস্থিতি, হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, হিন্দুদের যে ধর্মীয় স্থানগুলো রয়েছে সেগুলোর ওপর আক্রমণ হচ্ছে। চিন্ময় প্রভু ইস্কনের মহারাজ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে তা নিয়ে প্রতিবাদ হচ্ছে, বাংলাদেশেও প্রতিবাদ হচ্ছে। কিন্তু যেভাবে মোহাম্মদ ইউনূসের সরকার চলছে, তাদের ভয়ে কিন্তু সেই অর্থে হিন্দুরা প্রতিবাদ করতে পারছেন না। এক শ্রেণীর হিন্দুরা কিন্তু তারপরেও ভয় ভীতি দূরে সরিয়ে রেখে আন্দোলন করার চেষ্টা করছেন। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে মুখ বন্ধ রেখেছেন। তা নিয়েই প্রশ্ন তুলছেন ভারতীয় জনতা পার্টির যারা রাজনৈতিক প্রভু, সেই আরএসএস। গতকাল নিউ ব্যারাকপুরে একটি সভাতে, যেখানে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে একটা প্রতিবাদ সভা হচ্ছিল, সেখানেই আরএসএস এর এক নেতা প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রী চুপ কেন? ইসরায়েলে যখন আক্রমণ হচ্ছে তখন তিনি রিয়্যাক্ট করছেন, কিন্তু বাংলাদেশে দিনের পর দিন হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, হিন্দুদের ধর্মীয় স্থানগুলো আক্রমণ করা হচ্ছে, হিন্দু ধর্মের নেতাদের আক্রমণ করা হচ্ছে। তারপরও প্রধানমন্ত্রী কেন মুখ বন্ধ করে বসে রয়েছেন? অবিলম্বে উনি রিয়্যাক্ট করুন। তিনি প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রী কি নোবেল পাবেন? সেই জন্যই কি তিনি চুপ করে রয়েছেন? কি বলেছেন এই নেতা? আপনারা বক্তব্যটা শুনুন, তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আর একটা কথা বলে রাখি, এই বক্তব্যের সত্যতা আমার পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। যে বক্তব্যটা পেয়েছি সেটা শুনে তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আমরা কি ভাববো? ডোনাল্ড ট্রাম্প করবে, আমরা কি ভাববো? ওই যে যাদের এখন ওই মেয়েটা ইস্কনের মহিলা কি নাম হলো, তুলসী গাবাট করবে, ওরা ওখান থেকে করবে, আর ভারতবর্ষের এখানে সরকার চুপ থাকবে? এটা হতে পারে? আমাদেরকেও যারা এখানে আছি ভুলে যান কে রাজনীতি করে, সবাই উঠে ছুটি টুকুন নরেন্দ্র মোদীকে। আপনি রিয়াক্ট করুন। ইসরায়েল যদি এতগুলো মুসলিম দেশের সঙ্গে লড়তে পারে, আপনাকে এই কারণে আমরা ক্ষমতায় পাঠাইনি যে আপনি ক্ষমতা দেশকে দোষণাপ করে চলবেন, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হবে, আর আপনি নোবেল প্রাইজ পাওয়ার জন্য বিশ্বের মুখে ঘুরে বেড়াবেন। তার জন্য আপনাকে আমরা বলছি, আপনার শান্তির কথাবার্তা বলার জন্য আপনাকে আমরা দিল্লিতে ক্ষমতায় বসাইনি। বাংলাদেশকে যদি প্রয়োজন হয় সেটা পাঠান, বাংলাদেশকে দখল করুন। বাংলাদেশের অস্তিত্ব বিক্রি নেই, বাংলাদেশে থাকার দরকার নেই। আমরা কি কংগ্রেসের কাছে প্রত্যাশা করবো? আমরা কি মমতা ব্যানার্জির কাছে প্রত্যাশা করবো নাকি? আমি এখানে একজন আরএসএস করা, বিজেপি করা একজন হিসেবে বলছি, ইন্দিরা গান্ধী যেটা করতে পেরেছে, আমার সরকার সরকার সেটা করতে পারে। ইন্দিরা গান্ধী বাংলাদেশের 1 কোটি মানুষকে থাকতে দিয়েছে, বাংলাদেশটা পাকিস্তান থেকে আলাদা করেছে। আপনারা শুনলেন আরএসএস এর নেতার সেই বক্তব্য, যে বিস্ফোরক মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে করেছেন। তিনি বলেছেন গোটা বিশ্ব জুড়ে তিনি ঘুরছেন, ঘুরতেই পারেন, কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যেভাবে ইস্কন মন্দিরের ওপর আক্রমণ হচ্ছে, সেখানে প্রভুদের ওপর আক্রমণ হচ্ছে, ধর্মীয় নেতাদের ওপর আক্রমণ হচ্ছে, যেভাবে হিন্দু ধর্মের বিভিন্ন মন্দির আক্রমণ করা হচ্ছে, তাতে প্রধানমন্ত্রীর অবিলম্বে মুখ খোলা উচিত। তিনি অবিলম্বে মুখ খুলুন, এবং না হলে একটা অন্য বার্তা যাচ্ছে হিন্দুদের মনে। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করলেন। এই ঘটনায় তারা কি
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবেন? তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে পারবেন না। সাথে সাথে তিনি বলেছেন যে অবিলম্বে সকলের প্রধানমন্ত্রীকে চিঠি লেখা উচিত, যাতে প্রধানমন্ত্রী মুখ খোলেন। কারণ যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে তা নিয়ে কিন্তু কোনো মতেই আরএসএস চুপ থাকবে না বলে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী যদি মুখ খোলেন তাহলেই হয়তো বাংলাদেশ সরকারের ওপর চাপ পড়তে বাধ্য। কারণ সেখানে ইউনূস সরকার যেভাবে জামাতের সাহায্য নিয়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর আক্রমণ করছেন, বিভিন্ন হিন্দু ধর্মের নেতাদের ওপর আক্রমণ করছেন, যেভাবে চিন্ময় প্রভু ইসকনের মহারাজ তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তার তীব্র প্রতিবাদ হচ্ছে বাংলা জুড়ে, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে। অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ করা উচিত। হস্তক্ষেপ করলেই তবে হিন্দুরা সুরক্ষিত হবে। সেখানে বক্তব্য রাখতে সেই নেতা বলেছেন যে এই ঘটনায় ইন্দিরা গান্ধী কিন্তু যদি হতেন তিনি মুখ খুলতেন। ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশের এইরকম একটি ঘটনা সৃষ্টি হয়েছিল তখন তিনি মুখ খুলেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী কেন মুখ বন্ধ রেখেছেন? তিনি কি শান্তি পুরস্কার পাবেন? তিনি কি নোবেল পুরস্কার পাবেন? সেই জন্যই তিনি মুখ বন্ধ রেখেছেন। অবিলম্বে সেই নেতা বলেছেন প্রধানমন্ত্রী যদি হস্তক্ষেপ করেন তবে সমস্যার সমাধান হবে। অন্যদিকে বাংলাতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে যেভাবে আক্রমণ হচ্ছে তা অত্যন্ত হতাশাজনক এবং লজ্জাজনক, অবিলম্বে তা বন্ধ করা উচিত। তার সাথে সাথে তিনি বলেছেন এটা যদিও একটি আন্তর্দেশীয় বিষয়, এ নিয়ে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার যে ভূমিকা নেবে তৃণমূল কংগ্রেস তাকেই মান্যতা দেবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী যদি এই বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেন তার পাশে যে তৃণমূল কংগ্রেস রয়েছে তাও পরিষ্কার। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তারা একটি মিছিল করেছিলেন বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত, সেখানেও তারা প্রতিবাদ করেছেন এবং বলেছেন অবিলম্বে চিন্ময় প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যদিকে বাংলাদেশের এই মুহূর্তে যা অবস্থা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের গৃহযুদ্ধ শুরু হবে। কারণ যেভাবে ইউনূস সরকার জামাতকে সঙ্গে নিয়ে এই আক্রমণ নামিয়ে আনছে বিভিন্ন রাজনৈতিক দল এবং হিন্দু ধর্মের প্রতিষ্ঠানগুলোর ওপর, তাতে অবিলম্বে প্রতিবাদ হওয়া উচিত। এবং বাংলাদেশ যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ করছে তাতে সেখানকার হিন্দুরা একেবারে সুরক্ষিত নয়। কেউ কেউ তারা দেশ ছাড়ার জন্য মুখিয়ে রয়েছেন। যেহেতু এখন পাসপোর্ট এবং ভিসার বেশ কিছু সমস্যা রয়েছে তাই তারা অন্য দেশে পালাতে পারছেন না। তারা ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তে অপেক্ষা করছেন যে যে কোনো সময় তারা বাংলাদেশ ত্যাগ করতে পারেন। অর্থাৎ এতদিনের তাদের যে জমি সেই জমি ত্যাগ করে শুধুমাত্র এক কাপড়েই তারা বাংলাদেশ ত্যাগ করতে চাইছেন। যেভাবে হিন্দুদের ওপর দিনের পর দিন আক্রমণ হচ্ছে তাতে প্রধানমন্ত্রীর অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই আজকের পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।